এসব বলো। বাসা শিরোমণি আইসি কি কেবল যে আমাকে বলেছে আবাসিক বাসা শিরোমণি ভ্যানে উঠে এসে বালির মাঠে নামিয়েছে যাচ্ছিলাম শখ ভাইয়ের কাছে। কেন কি কারণ বলে ভালো সমস্যা নেই তাহলে কেন বলো। ওই যে মাদক বিক্রি করে তুমি কি জন্য আসছিলা তার কাছে কি জন্য আসছিলা বলো। মাদক নিতে। মাদক মানে কি গাঁজা না ইয়াবা কি নেওয়ার জন্য আসছো বলো। ইয়াবা ইয়াবা নিয়েছিল ইয়াবা কে কার কাছে নিতে আসছিলা। ওই যে সাগরের ভাই হ্যাঁ কি জানো নাম সোহাগ সোহাগের কাছে তাই তো। জি ভাই। তারপরে কি হলো তারপর আমার ডাক দিছে কারা এলাকার যুবক ছেলে ফেলে ডাক দিয়ে বড় ভাইরা ডাক দিয়ে বলতেছে ভাই কোথায় যাচ্ছ। হ্যাঁ তারপরে নির্দ্বিধায় বললাম যে এরকম এরকম কাহিনী আমি ওইখানে যাচ্ছি। কতদিন ধরে আসো তুমি এই মাদক নেওয়ার জন্য। আমি সত্য কথা বলো। এই মাসখানিক খানজাহান আলী থানার গিলাতলা এলাকাতে নাকি গিলাতলা তো কার বাড়িতে আসছিলা আবারও তুমি একটু বলো কার কাছে আসছিলা মাদকটা নেওয়ার জন্য। কেবলমাত্র বললে তুমি কার নাম কি নাম বললে সোহাগের কাছে তাই তো। আচ্ছা 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 সাথে তো সেও যাচ্ছিল। তারপর আর আপনি বাড়ি কোন জায়গা আপনার বাড়ি কোন জায়গা আপনার বাড়ি কোন জায়গা ভাই এক ভ্যানে আইছো আমি নিজস্বই আমরা এই এক ভ্যানে আইছো একসাথে আইছো কই টাকা কই মাদক কেনার টাকা কয় টাকা নিয়ে আইছো দেখি কয় টাকা নিয়ে আইছো এই দেখি কয় টাকা নিয়ে আইছো এই ছড়েন এই কয় টাকা নিয়ে আইছো 900 600 টাকায় কি পাওয়া যাবে মাদক কয় পিস পাবে 2 পিস বাবা প্রতিদিন কয়টা লাগে তোমার একটা প্রতিদিন একটা লাগে তুমি কি কাজ করো মূলত আমি পল্লী বিদ্যুতে রাজমিস্ত্রির কাজ করি। বাসা কোন জায়গায় গ্রামের বাড়ি বাগেরহাট। এইখানে থাকো কোথায় শিরোমণি। আর উনি আর তুমি কি এক ভ্যানে আইছো তাই তো। ও আচ্ছা 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 তাহলে কয় টাকা 600 টাকা সারাদিন কাজ করে তুমি কয় টাকা পাইছো 550 টাকা। বিয়ে করিছো না ভাই। তাহলে সে বাপ মা আছে না তাহলে এই 600 টাকা দিয়ে তুমি যদি বাবা কিনে খাও তাহলে তোমার সংসার চলবে কিভাবে। জি ভাই ভুলে গেছে। হ্যাঁ তাহলে বাবা আর খাবা না ভাই। তাহলে এই টাকা কি করবা তুমি আব্বা আম্মা থাকে কোন জায়গা আমার সাথেই থাকে ভাই। আচ্ছা তাহলে আমাদের কথা হলো যে খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিণ পাড়ায় তোমরা এসেছিলে কার বাড়িতে মাদক নেওয়ার জন্য কার কাছে নাম বললে এইমাত্র সোহাগের কাছে। তারপরে এলাকার যুবক ভাইরা তোমাদেরকে কি করেছে তোমরা কিভাবে ধরলে তোমরা কি করলে কিভাবে পাইলে কোন জায়গা ওরে ফার্স্টে আমি দেখেছি ব্যানারে নাম হ্যাঁ দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি পিছন গেছি। আচ্ছা আচ্ছা গেলে দেখি তারা দুজন যাচ্ছে আমি আচ্ছা। বলছি বড় ভাই এদিকে আসো। আচ্ছা আচ্ছা সেও আসছে ওই ভাইও আসছে আমি বলছি রাস্তা কাটতে বাসা কোথায় ওই বাসা আমার আবাসিকে আমি বলছি এই জায়গা কোন জায়গা যাচ্ছ আমি বলে কি অমনি দিয়ে আমি পালপাড়ায় যাচ্ছি আমি বলছি পালপাড়া ওই জায়গা যাচ্ছ কেন এদিকে যাওয়া যায় না তুমি এদিকে নামলে বলে না আমি যাচ্ছি তারপরে বলেছে যে আমি সোহাগের কাছে যাচ্ছি কি করতে তাই করলে আমার কিছু বলে না পরে আমি নিয়ে চলে আসছি। তাহলে দুইজন কি একসাথে আসলেন তাই তো কোন জায়গাতে উঠিছো তাহলে 2 পিস কি দুইজন খাইতেন নাকি না আলাদা আলাদা আমি আইছি অন্য কাজে এই কি জন্য আইছে এই তো উনি কিন্তু অন্যভাবে শুনেন আমার একটা মোবাইল রয়েছে এই জায়গায় রাখা সেই মোবাইলটা ছাড়াইতে আইছি। মোবাইল কার কাছে রাখা আছে ওই সাগরের ধারে। কি কয় টাকা দিয়ে রাখা কি জন্য রাখা 300 টাকা। 300 টাকায় মোবাইল রাখিছেন আমি রাখিনি আরেকজন রাখিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমি আমার মোবাইল নিতে আইছি। আচ্ছা আচ্ছা আপনি কি করেন আমি তো বাজারে ব্যবসা করতাম এখন আপাতত মোবাইল বন্ধক দিয়ে আপাতত কি করেন আপাতত কাজ কাম করি। ওই টাকা দিয়ে কি নিলেন তাহলে মোবাইল বন্ধক থেকে কি মোবাইল আমি রাখিনি আমি করিনি আরেকজন রাখিয়ে তুমি বলো তুই উনার লাইনটা তুমি একটু ক্লিয়ার করো তুমি বলো তুমি ক্লিয়ার বলো এই ও বলো ও কি জানে হয়তো টাকা ছিল না যার কারণে ফোনটা এসে থুইছে হয়তো একটা মাদক নিয়ে খাইছে ওই তাই মনে হয় ফোনটা নিতে আইছে ভাই। সেও আরেকজন রাখছিল আমি নিতে আইছি। খায় না কে খাই তো সবাই সবাই খাও কে কথা বলো কেন সবাই তো মানে ওনার কথা বলতেছে ওনার কথা সে না বলতে তাহলে এখন তো তার নাম ধরে করতে পারি না যে ভাই আপনি খান তুমি সত্যি কথা বলো এখন তুমি তো জানো সে খায় এই দাঁড়াও তুমি তো জানো খায় তাহলে তুমি এখন আমি আইছি আমার মোবাইলটা নিতে আমি নিজেও রাখি তুমি কি বলো উনি কি খায় আমি খাই আমি সব কিছু খাই হ্যাঁ খান আপনি খান তা আপনি বললেই তো হয়ে যায় বললেই তো হয় ফার্স্ট থেকে তো আপনারে বলা হচ্ছে আপনি ওর সাথে আসেন না আমি তো ওই জন্য আসিনি একটা মোবাইলটা পুলিশে বন্ধেন না বারবার পুলিশে যাতে যে আমি তো আইছি আমার মোবাইলটা নিতে খালি গণ দিয়ে দাও না আমরা কেউ আইন হাতে তুলে নিব না তাহলে তোমরা এখন মিছিল করবা সত্যি কথা বলে তাই তো ওরা সত্য কথা বলেছে ওনারা এটা করতেছে এটা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো ভালো না এখন আপনি মাদকের বিরুদ্ধে না বলুন আপনি মাদকের বিরুদ্ধে না বলুন হ্যাঁ এইটাই
আপনাদের সবাইকে তাহলে আপনারা হচ্ছে সামনে থাকবেন। কিভাবে থাকবেন? এরা মিছিল দেবে, আপনারা সামনে থাকবেন এইভাবে, দুই কান দিয়ে হাঁটবেন আর মিছিল যাবে। ক্লিয়ার? তাহলে আগে না। তাহলে যেটা আপনারা শুনলেন যে এনারা দুইজন এসেছিলেন মাদক কিনতে, এলাকার যুবক ভাইরা আটক করেছে। টাকা কয় টাকা নিয়ে আসছিলে তুমি? 600 টাকা কই দেখি? তোমার নাম কি? মনিরুল, আব্বার নাম? রসুল সর্দার। কয় টাকা পাইছো আজকে? 550 টাকা। 550 টাকা পাইছো। তো এই টাকা দিয়ে মাদক ইয়াবা কিনতে চাইছিলে, তাই তো? আর খাবা না তো? না ভাই। আচ্ছা, ঠিক আছে। এলাকায় যদি এলাকার যুবকরা পায় পরবর্তীতে, তাহলে কি হবে? তাহলে যাদের তারা যা বিচার করবে মাথা পেতে নেবে ভাই। ঠিক আছে।